আটা ময়দা মাখা বেলার বা পুর ভরার ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের আলুর পরোটা। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা। এই আলুর পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটা আমি গ্রেট করে রেখেছি। আর নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে আটা বা আটা ময়দা মিশিয়েও পরোটাটা বানাতে পারেন। আর দিয়ে দিলাম ১ চা চামচ ভাজা জিরে, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু গরম মসলা গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। সেই টমেটোটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি। এতে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করিনি। এবার সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ১ কাপ দুধ। আমি এই ব্যাটারটা বানাচ্ছি দুধ দিয়ে। আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু ২ টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। ১ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও 1/2 কাপ দিলাম। 1/2 কাপটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি দুধটাও আমরা এর মধ্যে এবার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ভালো করে আমরা ২ কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়েছি। কিন্তু আরো দুধের প্রয়োজন আছে। এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি পুরোটাই দুধ দিয়ে বানালাম। এখানে আমি আরো ১ কাপের থেকে ২ টেবিল চামচ কম দুধ নিলাম। এবার সেইটা দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। হাতে যখন খুব কম সময় থাকে তখন সকালের জলখাবার বা স্কুল অফিসের টিফিনে চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর এই পরোটাগুলো খেতে এতটাই ভালো লাগে যে বোঝাই যায় না যে এটা আটা বা ময়দা না মেখে বানানো হয়েছে। আলুর পরোটা বানানোর জন্য ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে এবার ভালো করে আমরা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এই ব্যাটারটা বানানোর জন্য আমাদের ২ কাপ ময়দার জন্য লেগেছে ৩ কাপের থেকে ২ টেবিল চামচ কম দুধ। এখন এই ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হয়েছে। এখন একটা কাপের মধ্যে আমি ২ হাতা করে ব্যাটার নিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। এর জন্য একটা তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে চারদিকটা ব্রাশ করে দিলাম। এবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ওই ২ হাতা ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এবার হাতার সাহায্যে চারদিকটা একটু আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের পরোটাগুলো বানাচ্ছি। আপনারা যদি মনে করেন যে এর থেকে বড় করবেন, তাহলে পুরো এই তাওয়া জুড়েও কিন্তু পরোটাগুলো বানাতে পারেন। এখানে আমি ২ হাতা ব্যাটার দিয়ে এই পরোটাগুলো করছি। যদি বড় করে বানাতে চান, তো ব্যাটারটা একটু বেশি দিতে হবে। দেখুন এখন ওপরের অংশটা পুরো শুকিয়ে গেছে। এবার সামান্য করে একটু সাদা তেল দিয়ে নিচের পার্টটাকে আমরা একটু আলতো করে খুন্তির সাহায্যে একটু চেপে, চেপে ভেজে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটা আমরা উল্টিয়ে দেবো। আবারও একটু সাদা তেল দিয়ে অপর পাশটাকেও একটু খুন্তি দিয়ে চেপে, চেপে ভেজে নেব। এভাবে দুপাশ ভেজে নিয়ে এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব।
আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। ঠিক একইভাবে ২ হাতা ব্যাটার নেবো। তার আগে তাওয়াটাকে আমরা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এবার ২ হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। আবারও হাতার সাহায্যে চারদিকটা একটু ছড়িয়ে দেবো। আমি আজকে যেইভাবে এই আলুর পরোটা বানালাম, একবার এইভাবে বানিয়ে দেখুন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। দেখুন ওপরের অংশটা শুকিয়ে গেছে। এবার এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা, হালকা করে চেপে নিচের অংশটা আমরা ভালো করে ভেজে নেবো। নিচের অংশটা ভাজা হয়ে গেলে ওপরের দিকে একটু সাদা তেল দিয়ে আবার এটাকে উল্টিয়েও ঠিক একইভাবে একটু খুন্তি দিয়ে চেপে, চেপে ভেজে নেবো। দুপাশ ভালো করে ভেজে নিয়ে এগুলোকে একটি পাত্রে তুলে নেবো। বাকি সমস্তগুলো ঠিক একইভাবে আমরা বানিয়ে নেবো। এই পরোটাগুলো এতটাই খেতে ভালো লাগে যে শুধুই খাওয়া যায়। তবে এর সাথে টক দই বা টমেটো সস বা যেকোনো সবজি দিয়েও সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো রেসিপির সাথে কোনো একদিন চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।